জোরপূর্বক চাষের জমি দখল করে কাজ শুরু করবার অভিযোগ পিএইচই দপ্তরের বিরুদ্ধে। আর এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো মালদার রতুয়া ১ নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলের কৃষকরা। জানা গেছে মালদার রতুয়া ১ নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলের নাকাটি ব্রিজের কাছে আর্সেনিক প্ল্যান্টের জলের প্রকল্প তৈরির কাজ শুরু হয়েছে। প্রায় ১৫ দিন আগে সেই কাজের শিলান্যাস করা হয়েছে। সেখানে প্রায় ১৩ একর অর্থাৎ প্রায় ৪০ বিঘা জমির ওপর এই প্রকল্পের কাজ করা হবে। কৃষকদের অভিযোগ, তাদের কোনো রকম নোটিশ অথবা ক্ষতিপূরণ না দিয়েই তাদের জমি ঘিরে কাজ শুরু করেছে পিএইচই দপ্তর। জমি অধিগ্রহণ না করেই জোরপূর্বক জমি ঘিরে কাজ শুরু করবার অভিযোগ তুলেছেন পিএইচই দপ্তরের বিরুদ্ধে। কৃষকদের আরও অভিযোগ, এলাকার স্থানীয় কিছু দালাল পিএইচই দপ্তরের সঙ্গে মিলে কৃষকদের থেকে সাদা কাগজে সই করে নিচ্ছেন। তাদের দাবি, জোরপূর্বক জমি এইভাবে নেওয়া যাবে না। আর্সেনিক মুক্ত পানীয় জলের প্রকল্প এলাকায় হোক তারাও চাইছেন, তবে সেক্ষেত্রে তারা জমি দিলে সরকারি ন্যায্য মূল্যে তাদের জমির দামও দিতে হবে। আর তাই জমি অধিগ্রহণ না করেই কাজ শুরুর অভিযোগ তুলে এদিন বিক্ষোভে সামিল হন কৃষকরা। এই বিষয়ে কৃষক সুধীর কুমার মণ্ডল বলেন, একটু বলে দিই, এর আগে একদিন আমি এসেছিলাম প্রথম, সেদিন বিধায়ক এসেছিলেন সমর মুখার্জি। উনি এসে বলছেন যে এখানে আমরা জল সরবরাহের জন্য সরকারি জলের ব্যবস্থা করব, সবকে জল দেব, এই জলে আপনাদের উপকার হবে, যদি আপনারা জমি না দেন তো কী করে অন্য জায়গায় নিয়ে চলে যাব এই প্ল্যান্টকে, এইভাবে বলছিলেন। কে কীভাবে কী ভাবলো না ভাবলো, এই কথা শুনে সব জমি দিতে হবে, জমি আপনারা মূল্য পাবেন, হ্যান তেন এগুলো বললো। তারপরে একদিন শুনলাম হঠাৎ দেখছি কি কয়েকজনকে নোটিশ দিয়েছে বিএলআর থেকে। আমাকে দেখালো কি, আমি এই নোটিশ কোনো অধিগ্রহণের নোটিশ নয়, এটাতে সরকারি যেটা ভূমি অধিগ্রহণের যেটা ধারা রয়েছে সেই ধারাতে নেই লেখা, অতএব এটা অধিগ্রহণের নেই। তো গেল এরা বিএলআর অফিস, সবাই বিএলআর অফিসে গিয়ে দেখি যে বিএলআর বলছে না অধিগ্রহণ করছি না, তো এটা আপনাদের জমি ঠিক আছে কি না আছে এই জন্য নোটিশ করেছিলাম, ওটা চলে যায় ওই পর্ব। বেশ 15-20 দিন আগে হঠাৎ দেখছি এখানে উদ্বোধন করে এলাম না মনের ক্ষোভে। নিয়ম অনুযায়ী জমি অধিগ্রহণ এবং ন্যায্য মূল্য না দেওয়া পর্যন্ত কোনো রকম কাজ হবে না এবং এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন কৃষক পাপি ঘোষ। আমাদের জমি যে মুখ্যমন্ত্রী বলছে এখন জোর করে কোনো জমি অতিক্রমণ করা যাবে না, কিন্তু এখানে দেখছি জোর করে জমি অতিক্রমণ করছে, কিন্তু আমরা জমি দিব, কিন্তু সঠিক নিয়মে বা সঠিক নিয়মে সঠিকভাবে জমি আমাদের অতিক্রমণ, আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি, কিছু দেওয়া হয়নি। নোটিশ সঠিকভাবে নোটিশ দিয়ে তারপর আমাদের জমি দিব আমরা, নাহলে আমাদের এই আন্দোলন চলবে বা চলতে থাকবে। এটা মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা হচ্ছে কি আমাদের যেন সঠিক পাওনা পাওয়া দেওয়া হোক বা জমির টাকা দেওয়া হোক। এদিকে এই বিষয়ে জেলা পিএইচই দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফা জানিয়েছেন, সরকারি নিয়ম মোতাবেক জমির মালিকরা নিজেদের প্রাপ্য অবশ্যই পাবেন। জমির মালিকদের প্রত্যেককে নোটিশ পাঠানো হয়েছে, যাদের জমি নেওয়া হবে তারা কেউ বঞ্চিত হবেন না। কভার হবে রতুয়া 1, রতুয়া 2 আর চাঁচল 2। আমরা জলটা এটা ফুলহার নদী থেকে জল নিব, ওখানে পাশেই আমাদের বালুপুর মৌজাতে ট্রিটমেন্ট প্ল্যান্ট হচ্ছে, ওখানে ট্রিট করে আমরা আবার 3টে জিএলআর আছে, মানে আমরা গ্রাউন্ড লেভেল রিজার্ভার করছি 3টে ব্লকে, মানে রতুয়া 1, রতুয়া 2 আর চাঁচল 2তে। এখানে গিয়ে জলটা ওখানে ট্রিটেড জল যেটা আমাদের প্ল্যান্ট থেকে বের হবে সেখানে এই জিএলআরতে জলে উঠবে। এবার এখান থেকে পাম্পিং করে প্রতিটা জায়গাতে আমাদের সাপ্লাই হবে রিজার্ভারে, সেই রিজার্ভার থেকে সব সাপ্লাই হবে, বাড়ি বাড়ি কানেকশান হবে, সব এইসব করতে করতে যদি আমরা ল্যান্ডটা ঠিকঠাক তাড়াতাড়ি পেয়ে যাই তাহলে আমাদের আশা করি এই বছরের শেষের দিকে আমাদের কাজটা কিন্তু হয়ে যাবে। ল্যান্ড নিয়ে কোনো সমস্যা স্যার? ল্যান্ড যেটা আমাদের এখানে পারচেস হচ্ছে, যেটা পারচেস করাতে যা সমস্যা মানে সময় লাগে, তাছাড়া আর কোনো সমস্যা নেই, এরকম নেই। ল্যান্ড আইডেন্টিফাইড আছে আর ল্যান্ড পারচেস আমাদের অলরেডি পাঠিয়ে দেওয়া আছে ডিপার্টমেন্ট থেকে, যা এটাকে যত সময় লাগায় তত তাড়াতাড়ি পাস করে আমাদের ল্যান্ডে যা পেতে পারি তাড়াতাড়ি কাজ করবে। কিন্তু এমনি যেহেতু ল্যান্ডের মালিক লোকজন কিন্তু আমাদের এনওসি দিয়ে দিয়েছে কাজ করার জন্য। অন্যদিকে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এই বিষয়ে উত্তর মালদা বিজেপির সাংসদ খগেন মুর্মু জানান, অ্যাকচুয়ালি পশ্চিমবাংলায় তো সমস্ত জোর জুলুম এটাই তো চলছে, যে জমি অধিগ্রহণ না করে
কোনো জায়গাতে এইভাবে কারো জমিতে কোনো কাজ করা যায় না। অর্থাৎ এরা জমি অধিগ্রহণ করে না, মানুষের কোনো রকম তাদের অধিকার এরা দিতে চায় না। এরা সর্বত্রই এদের হচ্ছে পশ্চিমবাংলাতে শুধু তৃণমূল কংগ্রেসের সমস্ত গুন্ডাগার্দি, তাদের হচ্ছে জোর করে দখল করা, তারপরে সমস্ত কিছুতেই এখানে চুরি করা, সব কিছুতে শুধু লুট করা। লুটের জন্য হচ্ছে পশ্চিমবাংলায় যে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার আছে এবং এই লুটেরাদেরকে সাহায্য করছে তৃণমূল কংগ্রেসের সরকার। এখানে তো এই সরকার তো আজকে হচ্ছে পুরোপুরিভাবে লুটেরাদের সরকারে পরিণত হয়েছে, সমস্ত রকমের চোরদের সরকারে পরিণত হয়েছে। তাই যা করার তাই করছে, এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। এই বিষয়ে রতুয়া 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অজয় কুমার সিনহা জানান, আর্সেনিক প্ল্যান্টের প্রকল্পের জন্য কৃষকরা নিজেরাই স্বেচ্ছায় জমি সরকারকে দিয়েছেন। এখানে জোর জবরদস্তি বা জোরপূর্বকভাবে কেউ জমি অধিগ্রহণ করেনি। বিশাল প্রকল্প, 987 কোটি টাকার প্রকল্প, আপাতত 400 কোটি টাকার কাজ শুরু হয়েছে এবং সমস্ত প্রক্রিয়া মেনেই কাজটা শুরু হয়েছে। জমিদাতারা যদি জমিটা না দিত তাহলে শিলান্যাসটা হতো না এবং সেখানে কাজও শুরু হতো না। এবং আমাদের যারা পিএইচির যারা যেগুলো অফিসার আছেন, ইরিগেশনের যে অফিসার আছেন, সমস্ত অফিসার আধিকারিকরা এসে লিগের সাথে বসে আমরা সবাই একসাথে বসে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে যারা যারা জমি দিয়েছে স্বেচ্ছায় দিয়েছে এবং তারা সেদিন শিলান্যাসের দিন উপস্থিত ছিল এবং সমস্ত প্রক্রিয়া করে দিয়েই ওখানে ঘেরাঘেরি হচ্ছে, প্রসেসিং চলছে। টাকা পয়সা হয়তো দেওয়া শুরু হয়েছে, সম্পূর্ণ হয়নি, কিন্তু যা হয়েছে সবাই সহমত হয়েছে। মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট, নিউজ টুডে।